হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড ক্লাসটা করাবো। এর আগের ক্লাসে আমি তোমাদের লাভ ক্ষতির যে বেসিক কনসেপচুয়াল যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো করিয়েছিলাম, একদম বেসিক প্রবলেমগুলো। আর আজকের ক্লাসেও আরো কিছু বেসিক প্রবলেম যেগুলো পরীক্ষায় আসার মতো এবং প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে নানান পরীক্ষায় সেগুলো আমি তোমাদের করাবো। আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের বেসিক কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের লাভ ক্ষতির যুক্ত যে সমস্যাগুলো রয়েছে বেসিক কনসেপ্টের সেগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের ভিডিও পেতে গেলে কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে 96 টাকায় একটি বই বিক্রি করলে 20% লাভ হয়, বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, দেখো এটা আমরা কিভাবে করতে পারি। দেখো আমি এটা আগের দিন করিয়েছিলাম। এখানে কি বলেছে দেখো, 96 টাকায় একটি বই বিক্রি করলে মানে বিক্রয় মূল্য বলে দিয়েছে কত, 96। আর লাভ কত বলেছে, লাভ বলেছে আমার কত, 20%। তাহলে এখান থেকে আমি কি বার করবো, আমি ক্রয় মূল্যটা বার করব। আমি ধরছি ক্রয় মূল্যটা হচ্ছে এক্স, তাহলে ক্রয় মূল্য এক্স আর আমার লাভ হচ্ছে 20%। তা আগের ক্লাসে আমি এরকম টাইপের অঙ্ক করিয়েছিলাম। তাহলে ক্রয় মূল্য যদি এক্স হয়, লাভ যদি 20% হয়, তাহলে বিক্রয় মূল্য কিভাবে বার করব? বিক্রয় মূল্যটা হবে কি, লাভ হয়েছে মানে ক্রয় মূল্যের থেকে আরো 20% বেশি হবে বিক্রয় মূল্য। তাহলে আমি সেটাকে কি লিখতে পারি, এক্স ইন্টু ক্রয় মূল্যের থেকে 20% বেশি মানে কি, উপরে হবে 100 প্লাস 20 ডিভাইডেড বাই 100। আগের ক্লাসে সব করিয়েছিলাম এগুলো। আর যারা এই আগের ভিডিওটা আমার দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু সেই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে গেলে এই পরের ক্লাসগুলো করতে আর কোনো অসুবিধা হবে না। তো আচ্ছা, এবার দেখো তাহলে কত হবে, x গুণ 120 ডিভাইডেড বাই 100। এই বিক্রয় মূল্যটা সমান কত বলেছে, 96। তাহলে এটা সমান 96 লিখে এখান থেকে x এর মানটা বের করে দিই। তাহলে x সমান কত হবে, 96 ইন্টু 100 ডিভাইডেড বাই 120। এই শূন্য কেটে গেল, আর 8 বারং হয় 96, মানে x এর মান কত বেরোলো, 80। মানে ক্রয় মূল্য কত বেরোলো আমার, 80। আমাকে কি বলেছে, বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে বইটি কতই বিক্রি করছে পরে, 100 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে, বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 80 টাকা। তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই লাভ বেরিয়ে যায়, মানে 100 মাইনাস 80 হবে কত হয়, 20 হয়। আমাকে কি বের করতে বলেছে, শতকরা লাভ মানে লাভের হার। লাভের হারের ফর্মুলা আমি লিখিয়েছিলাম কি, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপরে লাভ কিছু বলে দেয়নি, মানে ক্রয় মূল্যের উপর। আর যদি বলে দিত বিক্রয় মূল্যের উপর লাভ কত, তাহলে হতো লাভ ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। আচ্ছা, শতকরা মানেই পার্সেন্ট আনতে হবে, মানে গুণ 100 এত পার্সেন্ট। আচ্ছা, তাহলে কত হবে, সমান সমান লাভ এখানে কত, লাভ হচ্ছে 20 টাকা ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 80 ইন্টু 100%। আচ্ছা, 20 কে 4 দিয়ে কাটলে হয় 80, আর 4 25 100। তাহলে কত লাভ হচ্ছে, 25% লাভ হচ্ছে, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, বস্তুটিকে 33.60। ঠিক আগের অঙ্কটার মতো করেই করব। আমি ধরবো হচ্ছে, আচ্ছা বস্তুটার বিক্রয় মূল্য বলেছে 30 আর লাভ বলেছে 25%। আমি ধরলাম ক্রয় মূল্য হচ্ছে x। তাহলে 25% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে, x এর থেকে আরো 25% বেশি, মানে x গুণ এক উপরে কত হবে, 100 যোগ 25 মানে 125 ডিভাইডেড বাই 100। সেটা সমান সমান কত, বিক্রয় মূল্য বলে দিয়েছে 30, মানে এটা ইজ ইকুয়াল টু 30। তাহলে x এর মান কত হবে, 30 ইন্টু 100 ডিভাইডেড বাই 125। আচ্ছা, 25 দিয়ে 125 আর 100 কে কাটি, 5 25 125, আর 4 25 100, আর 5 6 30। তাহলে কত হলো, 4 6 24। আচ্ছা, এবার কি বলেছে দেখো, বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করেছে, তাহলে এটা হলো ক্রয় মূল্য। তাহলে আমার কি বের করতে বলেছে, লাভ কত হবে। তাহলে লাভ কত হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দেবো, মানে পরের বিক্রয় মূল্য থেকে 33.6 থেকে 24 বাদ দেবো। তাহলে 33.60 মাইনাস 24 করলে কত হয়, এটা করলে হবে দেখো 9.60। তাহলে লাভের হার কত হবে, তাহলে লাভের হার সমান সমান যত টাকা লাভ হচ্ছে, মানে এই যে এইটা 9.60 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 24 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, এই পয়েন্টটাকে তুলে দিই, পয়েন্টটাকে তুলে নিচে 100 দিয়ে গুণ করতে হবে, এই 100 100 কেটে গেল। আচ্ছা, 24 কে 4 দিয়ে গুণ করলে হয় 96, মানে উপরে হবে 40। তাহলে লাভের হার কত হবে, 40%, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। এখানেও দেখো বিক্রয় মূল্য বলে দিয়েছে আর ক্ষতি হচ্ছে। তাহলে আমি কি করব, ক্রয় মূল্যটাকে আমি x ধরি। তাহলে ক্রয় মূল্য যদি x হয়, আমার কি হচ্ছে, ক্ষতি হচ্ছে কত, 15%।
তাহলে বিক্রয় মূল্য কি হবে? যেহেতু ক্ষতি হচ্ছে মানে কি বিক্রয় মূল্যটা কম হবে। কতটা কম হবে? ক্রয় মূল্যের থেকে 15% কম হবে। মানে কত হবে? x ইনটু, তাহলে 15% কম মানে উপরে কত হবে? 100 মাইনাস করতে হবে যেহেতু কম 15। আর যদি 15% লাভ হতো তাহলে 100 প্লাস 15 করতাম। তাহলে 100 মাইনাস 15 করলে কি হয়? একবারে লিখে দিই 85 ডিভাইডেড বাই 100। এটা কার সমান? এখানে বলে দিয়েছে দেখো 680 টাকায় বিক্রয় করেছে মানে বিক্রয় মূল্য কত? 680। এটা সমান সমান 680। তাহলে x এর মান কত হবে? 680 ইনটু 100 ডিভাইডেড বাই 85। আচ্ছা 85 আর 68 কে দেখো 17 দিয়ে কাটা যায়, তাহলে 5 17 85 আর এটা 68 মানে 40 হবে। তাহলে 5 48, আচ্ছা এটাকে একবারে 8 দিয়ে যেত, যাই হোক। তাহলে x এর মান কত হবে? 800। তাহলে আমার ক্রয় মূল্য কত বেরোলো? 800 বেরোলো। আমাকে কি বলেছে? বইটি 880 টাকায় বিক্রয় করলে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 880। তাহলে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্রয় মূল্য 800 আর বিক্রি করছে পরের বার 880 টাকা, তাহলে লাভ হচ্ছে। কতটা লাভ হচ্ছে? আচ্ছা এখানে লাভ হবে উত্তরটা, হ্যাঁ এখানে অপশন গুলো ভুল আছে কিন্তু, লাভ বা ক্ষতি এরকম মানে লাভ হবে, হ্যাঁ এগুলো সব লাভ হবে কিন্তু অপশনে, এর কারণ এখানে বলেছে কত লাভ বা ক্ষতি, ঠিক আছে। তাহলে কতটা লাভ হচ্ছে? বিক্রয় মূল্য 880 আর ক্রয় মূল্য 800, তাহলে 880 থেকে 800 বাদ দিলে যেটা থাকবে সেটাই লাভ, মানে কত হবে? 80 হবে। আচ্ছা তাহলে শতকরা লাভ মানে লাভের হার কত হবে? লাভের হার সমান সমান যত লাভ মানে 80 ডিভাইডেড বাই ক্রয় মূল্যটা সবসময় হয় নিচে, তাহলে বাই 800 হবে। 880 কিন্তু হবে না, ক্রয় মূল্যটা হবে, তাই না? ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা 80 কে 10 দিয়ে গুণ করলে হয় 800, একটা শূন্য কেটে দিলাম, তাহলে লাভের হার কত? 10%, মানে 10% লাভ। ডি এরটা হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একটি দ্রব্য, আচ্ছা এই অঙ্কটাও দেখো পুরো সেম অঙ্ক, এটা তোমরা কিন্তু বাড়িতে করবে। কি বলেছে আমি বলে দিই। একটি দ্রব্য 46 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়, তার তোমরা ক্রয় মূল্য ধরো x। আচ্ছা আমি বলেই দিই, ক্রয় মূল্য ধরো x, তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 15% লাভ হচ্ছে মানে ক্রয় মূল্যের থেকে আরো 15% বেশি, মানে x গুণ, তাহলে উপরে কত হবে? 100 এর সাথে আরো 15 যোগ করতে হবে, মানে 115 ডিভাইডেড বাই 100। এটা সমান সমান হচ্ছে 46। ওখান থেকে x এর মান কত হবে? 46 গুণ 100 ডিভাইডেড বাই 115। 115 আর 46 কে দেখো 23 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 23 সঙ্গে 115 আর 23 দুগুণে 46। 5 দিয়ে 100 কে কাটলে হয় 5 কুড়ি 100। তাহলে x এর মান কত বেরোলো? 40। তাহলে ক্রয় মূল্য কত বেরোলো? 40। আমার বিক্রয় করেছে কত? 35 টাকায়। তাহলে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে। ক্রয় মূল্য 40 আর পরের বারের বিক্রয় মূল্য হচ্ছে 35, তাহলে আমার কি হচ্ছে? বিক্রয় মূল্য যেহেতু কম তার মানে ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে? তাহলে এখানে ক্রয় মূল্যটা বেশি মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দেবো, মানে 40 মাইনাস 35 মানে কত হচ্ছে? 5 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমাকে কি বার করতে হবে? ক্ষতির হার কত? তাহলে ক্ষতির হার সমান সমান কত হবে? যত টাকা ক্ষতি মানে 5 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 40। লাভ বললে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, তো এখানে ক্ষতির হার বলেছে মানে ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য। তাহলে 5 ডিভাইডেড বাই 40 ইনটু 100%। আচ্ছা 5 আটা হয় 40 আর 8 এটাকে 4 দিয়ে কাটলে হয় 2 আর 100 কে 4 দিয়ে কাটলে হয় 25, তাহলে 25 বাই 2 এখানে পয়েন্টে আছে তাহলে 12.5% হবে 25 বাই 2 করলে। তাহলে উত্তর কি হবে? 12.5% ক্ষতি। তারপরেরটা দেখো কি বলছে। 2 টাকায় তিনটে হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত? দেখো এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো নানান পরীক্ষায় আসে আর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো একদম বেসিক কনসেপ্ট দিয়ে আমি তোমাদের বলে দিই। তোমাদের বইয়ের মধ্যে অনেক রকম ফর্মুলা দিয়ে নানান রকম করে করা রয়েছে, আমি একদম বেসিক দিয়ে বলে দিচ্ছি। দেখো এটা করলে জীবনেও ভুলবা না, হয়তো একটু বড় হবে কিন্তু জীবনেও তোমরা ভুলবা না, হ্যাঁ। দেখো কি বলছে। 2 টাকায় 3টে হিসেবে কলা কিনেছে, মানে ক্রয় মূল্য কি? 2 টাকায় কিনেছে 3টে কলা। তা আমি এখান থেকে কি করব? একটা কলার ক্রয় মূল্য বার করব আর একটা কলার বিক্রয় মূল্য বার করব। তারপরে একটা কলা বিক্রি করে কতটা লাভ হচ্ছে সেই হিসেবে আমি বার করব। তা কি 2 টাকায় 3টে হিসেবে মানে কি 3টে কলার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে আমি কি করব? একটা কলার ক্রয় মূল্য কত? 2/3 টাকা। তাহলে একটা কলার ক্রয় মূল্য পেলাম। এবার কি করব? একটা কলার বিক্রয় মূল্য বার করি। বিক্রয় মূল্যটা কি? 3 টাকায় 2টি বিক্রয় করছে, মানে 2টির বিক্রয় মূল্য হচ্ছে 3। দুটোর বিক্রয় মূল্য হচ্ছে 3, তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে? 3/2 টাকা, তাই না? তাহলে দেখো একটার ক্রয় মূল্য হচ্ছে 2/3 টাকা, একটার বিক্রয় মূল্য হচ্ছে 3/2 টাকা। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? নিশ্চয়ই লাভ হচ্ছে, কারণ 3 এর 2 এরটা বড়। তাহলে কত টাকা লাভ হচ্ছে? বিক্রয় মূল্য থেকে একটার বিক্রয় মূল্য থেকে একটার ক্রয় মূল্য বাদ দিলেই আমার একটা বিক্রি করে কত লাভ হচ্ছে বেরিয়ে যাবে। মানে একটার বিক্রয় মূল্য কত? এই যে 3 এর 2। 3 এর 2 থেকে আমি কি বাদ দেবো? একটার ক্রয় মূল্য মানে 2 এর 3 বাদ দেবো। আচ্ছা বাদ দিয়ে লসাগু করে ফেলি। 3 এর দুগুণে লসাগু হয় 3 দুগুণে 6, মানে 3 দুগুণে 6, 3 তিরিকে 9 মাইনাস 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে কত হলো আমার লসাগু? 5 এর 6। তাহলে লাভ হচ্ছে 5 এর 6।
তাহলে আমার লাভের হার কত হবে? লাভের হার সমান সমান আমি কি জানি? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য। লাভ কত? 5/6 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? একটার ক্রয় মূল্য, হ্যাঁ আমি একটা দিয়ে করেছি, একটার ক্রয় মূল্য হচ্ছে 2/3 মানে 5/6 ডিভাইডেড বাই 2/3, আর শতকরা মানে আমাকে কি আনতে হবে? পার্সেন্ট আনতে হবে, মানে গুণ 100 এত পার্সেন্ট। আচ্ছা এটা কি হয়? এরকম থাকলে ওটা লাস্ট নিচেরটা গুণ করে উল্টে যায়, তাহলে 5/6 ইন্টু এটা ভাগ আছে, বাই থাকা মানে কি ভাগ, ভাগ থাকলে কি হয়? গুণ করে উল্টে দিতে হয়, মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, মানে 3/2 হবে ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা এবার কাটাকুটি করি, 3 দুগুণে হয় 6, আচ্ছা 2 দিয়ে 100 কে কাটলে হয় 50, 2 দিয়ে 50 কে কাটলে হয় 25, তাহলে কত হচ্ছে? 5×25 = 125। তাহলে লাভের হার কত বেরোলো? 125%, অপশন ডি। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করব? যখনই বলবে 2 টাকা মানে আমি একটার ক্রয় মূল্য বার করব, একটার বিক্রয় মূল্য বার করব। তা যদি একটার বিক্রয় মূল্য বেশি হয় তার মানে লাভ হচ্ছে, তাহলে লাভ কত টাকা হচ্ছে? একটার বিক্রয় মূল্য থেকে একটার ক্রয় মূল্য বাদ দিয়ে দেবো, তারপরে আমার লাভ বেরিয়ে গেল, তারপর লাভের হার আমি সহজেই বের করতে পারবো। একদম সোজা প্রসেস কিন্তু। তারপরেরটা দেখো, এটাও ঠিক সেম অঙ্ক। এক ব্যক্তি 6 টাকায় 7টা লেবু কিনে, তার মানে কি 7টা লেবু কিনেছে 6 টাকায়, তাহলে 7টা কিনেছে 6 টাকায়, তাহলে একটা কিনবে কত টাকায়? 6/7 টাকায়। এটা বললো কি ক্রয় মূল্য একটার। আর বেচেছে কি 7 টাকায় 6টা, মানে উল্টে লিখলে কি 6টা বেচেছে 7 টাকায়, মানে 6টা বেচেছে 7 টাকায়, তাহলে একটা বেচেছে কত টাকায়? 7/6 টাকায়। এটা বেরোলো কি বিক্রয় মূল্য। এরপরে কি করব? লাভ বা ক্ষতি। আচ্ছা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আমি দেখে বুঝতেই পারছি যে বিক্রয় মূল্যটা বেশি, তাহলে আমার কি হয়েছে? লাভ হয়েছে। তা কত টাকা লাভ হয়েছে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে বেরিয়ে যাবে, তাহলে একটার বিক্রয় মূল্য 7/6 মাইনাস 6/7, এটা হচ্ছে লাভ, তাই না? তাহলে এটা লসাগু করলে কত? 6/7 = 42 হয়, তাহলে 6/7 = 42 মানে 7 দিয়ে গুণ করছে, আর উপরে 7 দিয়ে গুণ করলে 7/7 = 49 মাইনাস 6/7 = 42 আর 6/6 = 36, তাহলে আমার কত হলো বিক্রয় মূল্য? এই লাভ কত হলো? 13/42। তাহলে আমার লাভের হার বের করতে হবে, তাহলে লাভের হার সমান সমান কত? যত টাকা লাভ হয়েছে তত ডিভাইডেড বাই একটার ক্রয় মূল্য, একটা বেচে যত লাভ হয়েছে, একটা বেচে কত লাভ হয়েছে? 13/42 ডিভাইডেড বাই একটার ক্রয় মূল্য, একটার ক্রয় মূল্য কত ছিল? 6/7 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা এবার এটা ভাগ রয়েছে মানে উল্টে যায়, তাহলে 13/42 গুণ করে উল্টে দিয়ে গুণ 7/6 গুণ 100%। আচ্ছা 7 দিয়ে 42 কে কাটলে হয় 6/7 = 42, আর কিছু দিয়ে কাটছে? আচ্ছা 6 কে 2 দিয়ে কাটি মানে 3, আর 100 কে কাটলে হয় 50, আবার এই 6 কে কাটলে হয় 3, 2 দিয়ে কাটলে আর এখানে হয় 25। আচ্ছা তাহলে উপরে কি আসছে? 25 গুণ 13 মানে 250 আর 75, 250 আর 75 মানে 325, তাহলে উপরে কত আসছে? 325 ডিভাইডেড বাই 9, তাহলে এই তিনটের একটাও তো হবে না, দেখি এটা আসছে নাকি। তাহলে 9 দিয়ে ভাগ করলে 325 কে হয় 3 দুবার যায় 3 নং 27, 5 5 মানে 6 নং 54, এক থাকছে মানে 36 পূর্ণ 9% লাভ, তাহলে অপশন এই হবে, বাকিগুলো হবে না। তারপরেরটা দেখো, এটাও ঠিক সেম অঙ্ক। তো এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে। কি বলেছে দেখো, এক ব্যবসায়ী 10 টাকায় 11টি খেলনা ক্রয় করে, তার মানে কি একটা খেলনার ক্রয় মূল্য হচ্ছে 1/10, আর একটা খেলনার বিক্রয় মূল্য কত? ওখানে 11 টাকায় দেখো 10টা বিক্রয় করছে, মানে 10টার বিক্রয় মূল্য হচ্ছে 11 টাকা, তাহলে একটার বিক্রয় মূল্য কত? 1/11। তাহলে একটার ক্রয় মূল্য বেরোলো 1/10 আর একটার বিক্রয় মূল্য বেরোলো 1/11। এইভাবে তোমরা ইয়ে করে ফেলতে পারো, ঠিক আছে? তারপরেরটা বাড়িতে করবে এটা, হ্যাঁ? দেখো কি বলছে। আচ্ছা এই টাইপের অঙ্কগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমি তোমাদের একদম বেসিক কনসেপ্ট দিয়ে বলে দিচ্ছি, আমি এখানে শর্টকাট তোমাদের বলছি না, কারণ শর্টকাট করতে গেলে তোমাদের মানে অঙ্কর যেই এই প্যাটার্নটা চেঞ্জ করে দেবে, মানে ক্রয় মূল্যের জায়গায় ধরো যদি বিক্রয় মূল্য দিয়ে দেয় তাহলে আবার ফর্মুলা পাল্টে যাবে, নানান রকমের ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। তা মনে রাখাটা অসম্ভব না, কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার, আর পরীক্ষায় ওখানে মানে ওই মনে করে করাটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। তা আমি তোমাদের বলে দিচ্ছি, একদম বেসিক কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার তো সত্যি কথা বলতে ওরা মনে থাকে না এগুলো, ওই জন্য আমি এই বেসিক কনসেপ্ট তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা করলে তোমরা কোনোদিন ভুলবা না, এটুকু আমি বলতে পারি। দেখো কি বলেছে, বলছে 12টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান হলে লাভের হার কত? তা আচ্ছা 12টি দ্রব্যের ক্রয় মূল্য আগে বলেছে, তো আগে দেখো ক্রয় মূল্য বলেছে, আমি ধরবো হচ্ছে একটার ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে কতগুলোর ক্রয় মূল্য বের করতে হবে? একটার ক্রয় মূল্য যদি x হয় তাহলে 12টার ক্রয় মূল্য কত হবে? 12x হবে। আর 10টার ক্রয় মূল্য কত হবে? 10টার ক্রয় মূল্য হবে 10x হবে, তাই না? আচ্ছা এবার আমি কি করব, দেখো কি বলেছে, 12টার ক্রয় মূল্য মানে কোনটা? এই 12x টা, সেটা কার সমান? 10টার বিক্রয় মূল্যের সমান, তাহলে আমি কি লিখতে পারি? 10টার বিক্রয় মূল্য হচ্ছে 12x। তাহলে দেখো
10টার ক্রয় মূল্য হচ্ছে 10x আর 10টার বিক্রয় মূল্য হচ্ছে 12x। তাহলে এই 10টা বিক্রি করে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? 10টার ক্রয় মূল্য 10x, বিক্রয় মূল্য 12x, তাহলে 10টা বিক্রি করে লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? 12x থেকে 10x বাদ দিলে যত হবে তত, মানে কত হয়? 2x। আচ্ছা, তাহলে লাভের হার কত হবে? তাহলে লাভের হার সমান সমান, দেখো আমি 10টাতে বের করেছি, তাহলে 10টাই বিক্রি করে লাভ হচ্ছে 2x ডিভাইডেড বাই 10টার ক্রয় মূল্য, 10টার ক্রয় মূল্য কত? এই যে 10x, তাহলে 2x বাই 10x ইন্টু 100 এত পার্সেন্ট। x কেটে গেল, 2 দিয়ে কাটলে হয় 5, তাহলে 5 দিয়ে 100 কে কাটলে, আচ্ছা শূন্য শূন্যই তো কেটে যেত, যাই হোক, তাহলে হয় 20, মানে কত হলো? 20%। তার মানে অপশন ডি হবে। তাহলে বোঝা গেল, তাহলে যেইটা বলে দেবে, ধরো প্রথমে ক্রয় মূল্য বলেছে, আমি কি করব? একটার ক্রয় মূল্য ধরবো x, যদি বিক্রয় মূল্য বলে তাহলে আমি বিক্রয় মূল্যটা ধরতাম, ঠিক আছে? ক্রয় মূল্য বলেছে, লিখলাম একটার ক্রয় মূল্য x, তারপরে এই যে যা যা দেবে না, এই যে যতগুলোর ক্রয় মূল্য বলুক, যতগুলোরই বিক্রয় মূল্য বলুক, সেগুলো সব বের করে নেবা। 12টার ক্রয় মূল্য বলেছে, 12টার ক্রয় মূল্য বের করবো 12x, 10টার ক্রয় মূল্য বলেছে এই 10টার বিক্রয় মূল্য বলেছে, ওইটারও ক্রয় মূল্য বের করে নেবা 10x। তারপরে এবার দেখবা কোনটা কোনটার সাথে বলেছে। তাহলে 12টার ক্রয় মূল্য সেটা 10টা, 12টার ক্রয় মূল্য কত? এই যে বের করেছি আমি 12x, সেটা 10টার বিক্রয় মূল্যের সমান, তাহলে নিচে লিখলাম, তাহলে 10টার বিক্রয় মূল্য হচ্ছে 12x, তার মানে 10টার ক্রয় মূল্য 10x, 10টার বিক্রয় মূল্য 12x, তাহলে 10টা বেচে আমার লাভ হচ্ছে, লাভ কত হচ্ছে? 12x মাইনাস 10x মানে 2x, তাহলে লাভের হার কত? 2x ডিভাইডেড বাই 10টার ক্রয় মূল্য মানে 10x ইন্টু 100 অত পার্সেন্ট, বেরিয়ে গেল। তারপরেরটা, আচ্ছা এটা দেখো, এটা উল্টোটা বলেছে, বলেছে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। তাহলে আমি এই প্রথমে যেহেতু বিক্রয় মূল্য রয়েছে, তাহলে আমি বিক্রয় মূল্য ধরি, তাহলে একটার বিক্রয় মূল্য ধরি x টাকা, ঠিক আছে? তাহলে কত কত বার করব? 10টার আর 13টার, তাহলে 10টার বিক্রয় মূল্য কত হবে? 10x টাকা, আর 13টার বিক্রয় মূল্য কত হবে? 13x টাকা। আচ্ছা, এইবার আমি ইয়েতে ফেলি, তাহলে কি বলেছে? 10টা লেবুর বিক্রয় মূল্য, মানে কোনটা? এই 10x টা, সেটা 13টা লেবুর ক্রয় মূল্যের সমান, তাহলে 13টা লেবুর ক্রয় মূল্য কত? 10টার যে বিক্রয় মূল্য ছিল মানে এই 10x টা, তাহলে 13টার ক্রয় মূল্য কত হবে? 10x টাকা হবে। তাহলে দেখো 13টার ক্রয় মূল্য হচ্ছে 10x আর 13টার বিক্রয় মূল্য হচ্ছে 13x, তাহলে 13টা লেবু বেচে কত টাকা লাভ হচ্ছে? 13টা লেবু বেচে লাভ কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো, মানে 13x থেকে 10x বাদ যাবে, 13x থেকে 10x বাদ দিলে কত হয়? 3x। তাহলে লাভের হার কত হবে? লাভের হার সমান সমান 3x ডিভাইডেড বাই 13টার ক্রয় মূল্য যত, 13টার ক্রয় মূল্য কত? 10x, মানে 3x বাই 10x ইন্টু 100 এত পার্সেন্ট। x কেটে গেল, 10 শূন্য, এটা কেটে দিলাম, তাহলে হয় 30%, মানে অপশন ডি হবে, ঠিক আছে? তারপরেরটা, এগুলো একদম সোজা, এই বেসিক কনসেপ্টটা বুঝলে আর কোনো ব্যাপার না, ঠিক আছে? তারপরেরটা দেখো কি বলছে, 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার। কি করব? আগে ক্রয় মূল্যটা বলে দিয়েছে 100টা বইয়ের, তাহলে আমি কি করব? একটা বইয়ের ক্রয় মূল্য ধরবো x, তারপরে কি বার করবে? যতগুলো বই দিয়ে দিয়েছে তাদের সবার ক্রয় মূল্যটা বের করি, তাহলে একটার ক্রয় মূল্য x হলে 100টার ক্রয় মূল্য কত হবে? 100x। আর কতটার বলেছে? 60টার, তাহলে 60টার ক্রয় মূল্য কত হবে? 60x। এইবার দেখি কি বলেছে, তাহলে কি বলেছে দেখো, 100টা বইয়ের ক্রয় মূল্যটা, মানে এই 100x টা, এটা কার সাথে সমান? 60টা বইয়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে 60টা বইয়ের বিক্রয় মূল্য কত হবে? 100x হবে, কারণ 100টার ক্রয় মূল্য যদি 100x হয়, 60টা বইয়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে 60টার বিক্রয় মূল্য কত হবে? 100x হবে। আচ্ছা, 60টার ক্রয় মূল্য তোমার 60x, 60টার বিক্রয় মূল্য হচ্ছে 100x, তাহলে 60টা বিক্রি করে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? 60টার বিক্রয় মূল্য থেকে 60টার ক্রয় মূল্য বাদ দিই, মানে 100x মাইনাস 60x, তাহলে কত হয়? সমান সমান 40x। তাহলে লাভের হার কত? লাভের হার সমান সমান যত লাভ হচ্ছে মানে 40x ডিভাইডেড বাই 60টার ক্রয় মূল্য মানে 60x ইন্টু 100%। আচ্ছা, x কেটে গেল, 40 কে 20 দিয়ে কাটলে হয় 2 আর 60 কে হয় 3। আচ্ছা, আর তো কাটাকুটি যাবে না, গুণ করে দিই, তাহলে 200/3, এটা করলে হবে দেখো 66.2 হবে, 66, এটা এত পার্সেন্ট, হ্যাঁ 66.2 মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে, সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে? দেখো এরকম টাইপের একটা আগে করালাম, তাও আরেকবার করিয়ে দিচ্ছি আমি। তাহলে দেখো 35 টাকার বিক্রয় করে, মানে বিক্রয় মূল্য বলেছে কত? 35, লাভ করছে কত? 40% লাভ, তাহলে আমি ক্রয় মূল্য ধরতে পারি x, তাহলে ক্রয় মূল্য যদি x হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে?
ক্রয় মূল্যের থেকে লাভ করছে 40%, মানে কি ক্রয় মূল্যের থেকে আরো 40% বেশি হবে, তাহলে কত হবে x ইন্টু উপরে বসবে 100 যোগ 40 মানে 140 ডিভাইডেড বাই 100। এটাই কার সমান বলেছে, বিক্রয় মূল্য বলেছে 35, তার মানে এটা সমান সমান 35। এখান থেকে আমি x এর মানটা যদি বের করি তাহলে কত হবে 35 ইন্টু 100 ডিভাইডেড বাই 140। আচ্ছা এই শূন্য কেটে দিলাম, তাহলে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 5 7 35 আর 2 এর 10 কে কাটলে হয় 5, মানে x এর মান কত বেরোলো 25 বেরোলো। তাহলে আমার ক্রয় মূল্য বেরোলো 25। তাহলে 60% লাভ পেতে হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো 60% লাভে বিক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্য যদি 25 হয় তাহলে 25 ইন্টু কি হবে 60% লাভ, মানে কি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে আরো 60% বেশি হবে, মানে কত হবে এত ইন্টু 100 যোগ 60/100, মানে কত 160/100। আচ্ছা 4 25 সঙ্গে 100 একবারে কেটে দিই, আর 4 40 সঙ্গে 160, তাহলে কত হবে 40 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে 40 টাকা। তারপরেরটা দেখো কি বলছে, এই অঙ্কগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলোও কিন্তু পরীক্ষায় খুব আসে। এ একটি বই বি কে 15% লাভে এবং বি ওই বইটি সি কে 20% লাভে 690 টাকায় বিক্রয় করে, তাহলে এ ওই বইটি কত টাকায় কিনেছিল? আচ্ছা তাহলে আমি কি ধরতে পারি, এ বইটা কিনেছিল হচ্ছে এক্স টাকায়, ঠিক আছে। তাহলে এ বি কে বই বের করছে 15% লাভে, তাহলে এর বিক্রয় মূল্য কত হবে? 15% লাভে বিক্রি করছে এক্স টাকায় কিনে, তাহলে এক্স এর থেকে আরো 15% বেশি, মানে এক্স ইন্টু 115/100। তাহলে এ যেটা বি কে বিক্রয় করলো, তাহলে বি ওই জিনিসটা কিনলো, তাহলে বি এর ক্রয় মূল্য কত হবে? এইটা হবে এক্স ইন্টু 115/100। আচ্ছা বি আবার কি করছে, ওই বইটি সি কে 20% লাভে বেচছে, তার মানে বি এর বিক্রয় মূল্যটা কি হবে? বি এর ক্রয় মূল্য হচ্ছে এইটা, তাহলে বি এর বিক্রয় মূল্য কি 20% লাভে বিক্রি করছে, মানে কি এর থেকে আরো 20% বেশি হবে, তাহলে বি এর বিক্রয় মূল্য কত হবে? বি এর বিক্রয় মূল্য এর থেকে আরো 20% বেশি, মানে কি এইটা ইন্টু তার থেকে আরো 20% বেশি, মানে ইন্টু 100 যোগ 20/100, মানে 120/100, তাই না? আচ্ছা বি এর বিক্রয় মূল্যটা কত? 690, তাহলে এটা ইজিক্যাল টুই হচ্ছে আমার কত 690। আচ্ছা তাহলে x সমান সমান কত হবে? আমি একবারে সব ডান পাশে নিয়ে গিয়ে কাটাকুটি করি, 690 গুণ 100 গুণ 100 ডিভাইডেড বাই 115 গুণ 120, এই শূন্য কেটে দিলাম। আচ্ছা 115 আর 10 কে কাটি, 10 কে কাটলে হয় 5 দিয়ে কাটলে 2, আর এটাকে কাটলে হয় 23, 2 আর 12 কে কাটলে হয় 6। আচ্ছা 23 আর 69 কে কাটা যায়, তাহলে হবে কত 3 23 69 মানে 30, আর 6 দিয়ে 30 কে কাটলে হয় 5, তাহলে x সমান সমান কত বেরোবে 5 আর 100 গুণ করলে হয় 500, মানে এ ওই বইটি কত টাকায় কিনেছিল? 500 টাকায় কিনেছিল, মানে অপশন এ হবে। আচ্ছা তারপরেরটা দেখো কি বলছে, এটাও ঠিক এক টাইপেরই, করি এটা। তাহলে এ একটি বই বি কে 10% লাভে এবং বি বইটি সি কে 10% ক্ষতিতে এত টাকা, তাহলে এ বইটি কত টাকা? আমি ধরছি হচ্ছে এ কিনেছিল এক্স টাকায়, তাহলে এ বিক্রি করবে কত? এর বিক্রয় মূল্য কত হবে? 10% লাভে বেচেছে, মানে কি এক্স এর থেকে আরো 10% বেশি, তাহলে এক্স ইন্টু 10% বেশি, মানে কি 110/100 হবে। আচ্ছা তাহলে বি এটা আবার কি এ বিক্রি করেছে বি কে, মানে বি এর ক্রয় মূল্য হচ্ছে এইটা, তাহলে বি এর ক্রয় মূল্য কত? এক্স ইন্টু, আচ্ছা একটা শূন্য কেটে দিই তাহলে সুবিধা হবে, 11/10 এটা হচ্ছে বি এর ক্রয় মূল্য, এটা আহা এক্স ইন্টু 11/10, তাহলে বি এর বিক্রয় মূল্য কত হবে? আবার বি বইটি কততে বেচেছে? দেখো 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বেচেছে, তাহলে বি এর বিক্রয় মূল্য কত হবে? এটা যদি ক্রয় মূল্য হয় 10% ক্ষতিতে বেচেছে, মানে কি এর থেকে আরো 10% কম হবে, মানে এইটা ইন্টু 10% কম, মানে কি 100 থেকে 10 কমবে উপরে, মানে 90 ডিভাইডেড বাই এই 90/100 হবে। তো এটা হচ্ছে বীর বিক্রয় মূল্য, এটা সমানই কত বলেছে? 594 টাকায় বিক্রয় করলো, মানে এটা সমানই হচ্ছে 594। তাহলে x সমান সমান কত হবে? 594 ইন্টু নিচের গুলো উপরে পাঠিয়ে দিই বাই 11 ইন্টু 90। আচ্ছা এই শূন্য কেটে দিলাম, 11 দিয়ে 594 কাটলে হয় 5 আর 4 54, 9 দিয়ে কাটলে হয় 6 নং 54, তাহলে x এর মান কত বেরোলো? 600। তাহলে এই বইটি কত টাকায় কিনেছিল? এই বইটি 600 টাকায় কিনেছিল, অপশন এ। তারপরেরটা আচ্ছা দেখো এটা পুরো সেম অঙ্ক, এটা তোমরা বাড়িতে করবে।
কি বলেছে দেখো, এ দ্রব্য 20% লাভে, তাহলে এ ধরবে এর ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে 20% লাভে বিক্রি করেছে মানে বিক্রয় মূল্য কত হবে, x গুণ 120/100। আচ্ছা, আবার ওই দ্রব্যটি c কে 10% ক্ষতিতে, তার মানে কি হবে, যেইটা বেরোলো তাকে আবার 10% ক্ষতি মানে কি 10% কমবে, মানে ওটা ইন্টু 90/100, সেটা ইজ ইকুয়াল টু 216, ওরকম করে x এর মান বের করলেই হয়ে যাবে, বাড়িতে করবে এটা। তারপর একটা, আচ্ছা কি বলছে দেখো, এক ব্যক্তি 9% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করেন, সে আরো 14,000 টাকা বেশি পেলে তার 5% লাভ হতো, গাড়িটির ক্রয় মূল্য কত টাকা? এখানে দেখো, এখানে বলেছে 9% ক্ষতিতে বিক্রি করেছে, আর যদি আরো 14,000 টাকা দিত তাহলে তার 5% লাভ হতো। তাহলে আমার এখানে কি করতে হবে, যে 9% ক্ষতি আর 5% লাভের মধ্যে তফাৎটা কত? দেখো, ক্ষতি আর লাভ দুটো আলাদা জিনিস, তাহলে ক্ষতির থেকে লাভে যেতে গেলে আমাকে কি করতে হবে, ক্ষতিকে আগে 9% ক্রস করতে হবে, তারপরে আরো 5% যেতে হবে, তাহলে টোটাল কতটা হবে, 9 প্লাস 5 মানে 14%। এই পুরো তফাৎটা কত, 9 প্লাস 5, যেহেতু দুটো আলাদা রয়েছে, কত হবে, 14%। সেই 14%টা কার সমান হচ্ছে, 14,000-এর। আচ্ছা, আমার ক্রয় মূল্য বের করতে বলেছে, আমার ক্রয় মূল্য মানে কত, ক্রয় মূল্য মানে হচ্ছে 100%, তা 14% যদি 14,000 হয়, 1% মানে কত, 1,000 হবে, 14% 14,000, 1% 1,000, এটা বাই 14 করলে 1,000, তাহলে 100% কত হবে, 1,000 ইন্টু 100 মানে কত হবে, 1,00,000 হবে, মানে একের পরে 5টা শূন্য হবে, মানে অপশন সি হবে। তাহলে বোঝা গেল এটা, তাহলে গাড়িটির যখনই পার্সেন্টেজে যদি ক্রয় মূল্য বের করতে বলে, তার মানে কত পার্সেন্ট, 100%, ঠিক আছে। আর এখানে এতটা ক্ষতির থেকে এতটা লাভে আসলো, মানে ওদের তফাৎটা কত, এই দুটো যোগ করতে হয়, দুটো আলাদা থাকলে ওই দুটো যোগ হয়ে যাবে। তারপরেরটা, আচ্ছা এখানে কি বলছে দেখো, এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রয় করে, আরো 2,400 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তাহলে দেখো, এখানে তফাৎটা কি, 5% লাভ আর 8% লাভ, সেটা কত, 2,400, তাহলে দুটোই লাভ আছে, তাহলে দুটোই যদি একই জিনিস থাকে তাহলে বড়টার থেকে তো এদের তফাৎ কত হবে, 8% লাভ থেকে 5% লাভ বাদ দেবো, মানে তফাৎ কত হবে, 3% হবে, তাহলে 3% এখানে কার সমান, 2,400 সমান, তাহলে 1% কত হবে, 2,400/3 মানে কত হয়, 800 হবে। তাহলে ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট, একটু আগেই বললাম 100%, তাহলে 100% সমান সমান কত হবে, 800 ইন্টু 100, মানে 8 এর পরে 4টে শূন্য মানে 80,000, অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করলো, বইটি 50 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 15% লাভ হতো, তাহলে এই 10% ক্ষতি আর 15% লাভের তফাৎটা কত, এই দুটো যোগফল, যেহেতু দুটো আলাদা জিনিস রয়েছে, তাহলে কত হয়, তফাৎটা হবে 10 আর 15 যোগ করলে হয় 25, এই 25%টাই কার সমান, 50 টাকা বেশি মূল্যে, মানে 25% 50-এর সমান, তাহলে 1% কত হবে, 1% হবে 50/25, মানে কত হয় 2, তাহলে 100% কত হবে, আচ্ছা 100% টা ক্রয় মূল্য, এখানে দেখো ক্রয় মূল্য না, এখানে কিন্তু বিক্রয় মূল্য বের করতে বলেছে, আমি আগে ক্রয় মূল্যটা বের করি, তাহলে 100% কত হবে, 2 গুণ 100 মানে কত, 200 টাকা হবে। আচ্ছা, তাহলে এর ক্রয় মূল্য বেরোলো 200, আমাকে বের করতে বলেছে বিক্রয় মূল্য। আচ্ছা, বইটা কি করেছিল, 10% ক্ষতিতে বিক্রি করেছিল, তাহলে 200 টাকার উপর 10% ক্ষতি মানে কি, তাহলে 10% কম হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 200 ইন্টু 10% কম ক্ষতিতে বিক্রি করেছে মানে, তাহলে 90/100 হবে। আচ্ছা, 100 কে 2 দিয়ে কাটলে হয় 200, মানে 9 দুগুণে 18, 180, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 180 টাকা, অপশন বি হবে, ঠিক আছে। তারপরেরটা দেখো কি বলছে, আচ্ছা এই অঙ্কগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু খুব আসে। কি বলছে দেখো, 1 টাকায় 15টি পেন বিক্রয় করায় 10% ক্ষতি হয়, টাকায় কয়টি বিক্রয় করলে 35% লাভ হবে? তা কি বলেছে, 1 টাকায় 15টি পেন বিক্রয় করেছে, আমি কি করব, তার মানে আমি লিখতে পারি 15টার বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, আমি কি করব, একটার বিক্রয় মূল্য বার করব, তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে, 1 এর 15 টাকা, ক্ষতি করে তার 10% ক্ষতি হয়, তাহলে আমার এখানে ক্রয় মূল্যটা আমি জানি না, আমি ধরছি ক্রয় মূল্য হচ্ছে x, তাহলে 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে, x ইন্টু, যেহেতু ক্ষতি হচ্ছে তার মানে 10% কম হবে, মানে 100 মাইনাস 10/100 মানে 90/100, সেটা সমান সমানই হচ্ছে কত, একটার বিক্রয় মূল্য কত বলেছে, 1 এর 15, মানে এটা সমান সমান 1 এর 15, তাহলে x এর মান কত হবে, 100টা ডান পাশে গেলে উপরে উঠে যায় 100, আর নিচে হয় 90 গুণ 15, এই শূন্য কেটে দিলাম, 15 আর 10কে 5 দিয়ে যায়, 3 × 5 = 15, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে, 2/27। আচ্ছা, তাহলে এটা বেরোলো ক্রয় মূল্য, আমাকে কি বের করতে বলেছে, টাকায় কয়টি বিক্রয় করলে আমার 35% লাভ হবে, তাহলে 35% লাভ করতে গেলে আমার বিক্রয় মূল্য কত হবে একটার,
2 এর 27 ইন্টু এর থেকে ক্রয় মূল্য, এটা এর থেকে আরো কত 35% বেশি, মানে উপরে কত হবে 100 প্লাস 35 মানে 135 ডিভাইডেড বাই 100। আচ্ছা 100 আর 135 কে দেখো 5 দিয়ে কাটাকুটি যায়, তাহলে কাটলে হয় 20 আর এখানে হয় 5 দুগুণে 10, উপরে লিখে 5 দুগুণে 10, 3 5 7, এই 27 এই 27 কেটে গেল, এই 2 আর 20 কে কাটলে হয় 10, মানে কত বেরোলো 1/10। মানে এটা কি বেরোলো দেখো, মানে একটার বিক্রয় মূল্য হচ্ছে 1/10 টাকা, তাহলে আমি কথাটাকে উল্টে লিখতে পারি 1/10 টাকায় বিক্রি করবে একটা পেন। ঠিক আছে, আমি শর্টে লিখছি, হ্যাঁ আমি বলছি সেটা শুনে ইয়ে করে নিও। তাহলে 1 টাকায় বিক্রি করবে কটা 1/10, বা এই 10টা উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, 1-এর 10টা উল্টে গিয়ে 1 গুণ 10টা পেন মানে হবে 10টা পেন। তাহলে টাকায় কটা পেন বেচবে 10টা পেন। বা এই যে 1-এর 10 যেটা বেরোচ্ছে না, ওটাকে যদি তুমি একবারে উল্টে দাও তাহলেও কিন্তু একই উত্তর বেরোবে, মানে আসছে এইভাবে তোমার যেটা বেরোলো সেটাকে উল্টে দেবে তাহলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপরেরটা, তাহলে এটা কি করবো, এটাও ঠিক সেম টাইপের। 1 টাকায় 21টা লজেন্স বিক্রি করেছে, মানে কি 21টার বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। আমি কি করব, একটার বিক্রয় মূল্য বার করব, একটার বিক্রয় মূল্য কি হবে 1-এর 21 টাকা, বিক্রি করলে তার 30% ক্ষতি। আমি ধরছি একটার ক্রয় মূল্য হচ্ছে x, একটার ক্রয় মূল্য হচ্ছে x, তাহলে 30% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে x ইন্টু 30% ক্ষতি মানে 30% কম, মানে 100 মাইনাস 30/100 মানে 70/100, সেটা সমান সমানই হচ্ছে 1-এর 21। তাহলে x সমান সমান কি লিখতে পারি, 100 উপরে চলে যায় বাই 70 ইন্টু 21, এই একটা শূন্য কাটছে, তাহলে কত হয় 10/7 ইন্টু 21 যেরকম আছে লিখে দিলাম। আচ্ছা তাহলে এটা আমার কি বেরোলো, ক্রয় মূল্য বেরোলো। তাহলে টাকায় কয়টি বিক্রি করলে আমার 5% লাভ হবে, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য যেটা বেরোলো ইন্টু 5% লাভ, মানে কি আরো 5% বেশি, মানে 100 প্লাস 5/100 মানে কত 105/100। আচ্ছা এই শূন্য কেটে গেল, 21 কে 105 দিয়ে কাটলে হয় 5, 5 আর 10 কে কাটলে 2, তাহলে একটার বিক্রয় মূল্য কত বেরোলো 1-এর 14 টাকা। তাহলে 1 টাকায় কতগুলো পাবে, ওই যে আগেরটার মতো আমি উল্টে দিতে পারি, তাহলে 1 টাকায় কতগুলো পাবে 14টা পাবে, বা কিভাবে হচ্ছে আগের অঙ্কটাই দেখিয়েছি। তাহলে উত্তর কি হবে 14টা। তারপরেরটা দেখো কি রয়েছে, আচ্ছা টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, টাকায় কত, এটাও ঠিক সেম অঙ্ক, এটা তোমরা বাড়িতে করবে। তো আজকে এত দূরই থাকবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটাতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।